السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي ونسلم على سيدنا ومولانا محمد رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وأيضا قال الله عز وجل في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث العممي. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. أما بعد، মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। পবিত্র রমজানের পরে যে ঈদ উল ফিতর, আমরা এই ঈদ উল ফিতর উদযাপন করেছি আলহামদুলিল্লাহ। ঈদ উল ফিতরে আল্লাহ তাআলার পক্ষ হতে ইমানদার মুসলমানদের জন্য পুরস্কার হচ্ছে গুনাহের মাগফিরাত। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, রমজানের পরে যখন ঈদ উল ফিতরের দিন রোজাদারগণ, ইমানদারগণ ঈদগাহে হাজির হয়, ঈদগাহে নামাজ শেষ করে যখন ঘরের উদ্দেশ্যে বের হয়, তখন আল্লাহর পক্ষ হতে ফেরেশতারা ঘোষণা দেন, হে ফেরেশতারা, তোমরা এখন আল্লাহর পক্ষ হতে পরিপূর্ণ মাগফিরাত নিয়ে, গুনাহের মাগফিরাত নিয়ে তোমরা আপন আপন ঘরে ফিরে যাও। সুবহানাল্লাহ। উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার ঘোষণা দেন।
এই সাধারণ ক্ষমার আওতার মধ্যে প্রায় সকল ইমানদার মুসলমান, প্রায় সকল রোজাদার মুসলমান অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফে এটাও এসেছে, এই ঈদ উল ফিতরের দিন যখন ইমানদার মুসলমানরা ঈদগাহের দিকে রওনা হয়, তখন আল্লাহর পক্ষ হতে ঘোষণা আসে, হে আমার বান্দারা, তোমরা সারা রমজান আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চেষ্টা করেছো, আমি আল্লাহকে তোমরা রাজি করতে চেষ্টা করেছো, আমাকে রাজি করার জন্য তোমরা রোজা রেখেছ, আমাকে রাজি করার জন্য তোমরা তারাবির নামাজ আদায় করেছো, আমাকে রাজি করার জন্য কোরআন তেলাওয়াত করেছো, আমাকে রাজি করার জন্য সেহরি ইফতার করেছো, তোমরা আমাকে রাজি করার জন্য প্রাণপণ চেষ্টা করেছো। আজকে ঈদ উল ফিতরের এই দিন আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ তোমরা বান্দাদের উপরে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বান্দাদের উপর যখন আল্লাহর পক্ষ হতে রাজি হওয়ার ঘোষণা আসে, আল্লাহর পক্ষ হতে যখন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর বান্দাদের মাগফিরাতের ঘোষণা আসে, তাহলে তো ইমানদার মুসলমানরা বড় ভাগ্যবান। তাদের অতীতের গুনাহ মাফ করে দেওয়া হলো, আল্লাহও রাজি হয়ে গেল, আলহামদুলিল্লাহ। মুসলমানরা খুশি হয় আল্লাহর পক্ষ হতে এত বড় নিয়ামত পাওয়ার কারণে। কিন্তু তখন হাদিস শরীফে আছে, তখন শয়তান মলউন বড় আফসোসের মধ্যে পড়ে যায়। শয়তান নাকি তখন চিল্লাচিল্লি করে কান্নাকাটি শুরু করে, আফসোস করতে থাকে, ইতস্তত করতে থাকে, অস্থিরতা প্রকাশ করে। তখন ওই শয়তানের অনুচর যারা আছে, ছেলা চামুন্ডু শয়তানের অনুচরেরা সবাই ওই বড় শয়তানকে ঘিরে ধরে, জিজ্ঞাসা করে, হে আমাদের সর্দার, বিষয়টা কি? আপনি আজকের দিন এত বেশি চিল্লাচিল্লি করার, এত অস্থির হওয়ার কারণটা কি? তখন শয়তান বলে তার অনুচরদেরকে, অস্থির হব না কি হব, কান্নাকাটি করব না কি করব? যে মুসলমানদেরকে আমি আল্লাহ বিমুখ করার জন্য, রসুল বিমুখ করার জন্য, দিন বিমুখ করার জন্য, ইবাদত বিমুখ করার জন্য সব সময় চেষ্টা করি এবং অনেকাংশে আমি সফল হয়ে যাই, অনেক মানুষকে আমি ইবাদত বিমুখ করে ফেলি, আল্লাহ বিমুখ করে ফেলি, রসুল বিমুখ করে ফেলি, দিন বিরোধী বানিয়ে ফেলি। এখন আজকের দিনে তো আল্লাহ তাআলা সেই সকল বান্দাদেরকে মাগফিরাত দিয়ে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক তাদের উপরে রাজিও হয়ে গেছেন। তাহলে আর আমার মিশনটা থাকলো কি? আমার চেষ্টা তো একেবারে কি হয়ে গেল? বিফল হয়ে গেল। এইভাবে বলতে বলতে শয়তান তার অনুচরদেরকে বুঝাতে থাকে, এই জন্য আমি অস্থির হয়ে গেছি। অর্থাৎ শয়তানের মিশন এখন কি হয়ে গেছে? ব্যর্থ হয়ে গেছে। হাদিস শরীফে আছে, তখন ওই শয়তানের অনুচরেরা তখন তাদের নেতাকে, বড় শয়তানকে মোটামুটি আশ্বস্ত করে, আপনি এত বেশি অস্থির হওয়ার কোনো কারণ নেই, আপনি এত বেশি ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, আপনি এত বেশি কান্নাকাটি করার কোনো কারণ নাই, আমরা আছি তো। আমরা ইতপূর্বে আল্লাহর বান্দাদেরকে যেভাবে আল্লাহ বিমুখ করতাম, রসুল থেকে দূরে সরিয়ে দিতাম, দ্বীনি কাজ কারবার থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতাম, এখন আমরা দ্বিগুণ, ত্রিগুণ, চতুর্গুণ উদ্যোগ নিয়ে, উদ্দীপনা নিয়ে
আমরা আল্লাহর বান্দাদেরকে আবার বেশি গোমরাহ করার জন্য আমরা চেষ্টা শুরু করে দেব। নাউযুবিল্লাহ। শয়তানের অনুচরেরা শয়তানকে আশ্বাস দেয়, আপনি এত বেশি ব্যতিব্যস্ত হওয়ার কারণ নাই, আমরা এবার নতুন মিশন নিয়ে আমরা অগ্রসর হব। আমরা এতদিন যেভাবে মানুষকে গোমরাহ করতাম, মানুষকে এতদিন যেভাবে মসজিদ থেকে দূরে রাখতাম, এতদিন যেভাবে মানুষকে ইবাদত থেকে সরিয়ে রাখতাম, আমরা এখন নতুন উদ্যমে কাজ শুরু করে দেব। মানুষ কিভাবে মসজিদ থেকে দূরে থাকে, ইবাদত থেকে দূরে থাকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম থেকে মানুষ কিভাবে গাফেল হয়ে যায়, আমরা সেই চেষ্টা শুরু করে দেব। নাউযুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? ঈদ উল ফিতরে আমরা আল্লাহর পক্ষ থেকে রেজামন্দি পাওয়ার ঘোষণা পেয়েছি, আলহামদুলিল্লাহ। ঈদ উল ফিতরে আমরা আল্লাহর পক্ষ থেকে সাধারণ ক্ষমার ঘোষণা পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এরপর ঈদ উল ফিতরের পরে থেকে শয়তান নতুন উদ্দীপনা নিয়ে কাজ শুরু করে আমাদেরকে আবার বিভ্রান্ত করার জন্য, গোমরাহ করার জন্য। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে এখন কি করতে হবে? সতর্ক থাকতে হবে। রমজান মাসে যার যার সামর্থ্য অনুযায়ী ইবাদত বন্দেগীর মাধ্যমে, রোজার মাধ্যমে আল্লাহর পক্ষ হতে যা কিছু অর্জন করেছি, এগুলি হচ্ছে আমাদের ঈমানি মূলধন, পুঁজি, জান্নাতে যাওয়ার পুঁজি, মূলধন। কিন্তু রমজান শেষ হওয়ার পরে এখন শয়তান নতুনভাবে সক্রিয় হবে, আমাদের এই মূলধন, আমাদের এই পুঁজি কিভাবে নষ্ট করে দেবে। নাউযুবিল্লাহ। এই জন্য কি করতে হবে? সতর্ক থাকতে হবে, শয়তান যাতে আমাদের উপর কি সফল হয়ে না যায়। শয়তান যদি সফল হয়ে যায়, যে পুঁজিগুলি আমরা অর্জন করলাম রমজান মাসে, সেই পুঁজিগুলি যদি আবার শেষ করে দিই, তাহলে এই পুঁজির আর গুরুত্ব কি রইল? তো শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য সবচেয়ে বেশি কার্যকর যেটা, শয়তানি ফেরেব, শয়তানি প্রতারণা থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় কার্যকরী যে ঔষধ প্রয়োগ করতে হয়, সেটা হচ্ছে প্রতিটি মানুষের অন্তরের মধ্যে, নফসের মধ্যে একটা শয়তান আছে বিরাজমান। সেটাকে বলা হয় নফসে আম্মারা, রিপু, কুপ্রবৃত্তি। মানুষের অন্তরের মধ্যে যে কুকর্ম করার ইচ্ছা জাগ্রত হয়, এটাতে, এই রিপুতে যখন কোন শয়তানি কাজ করার ইচ্ছা জাগ্রত হয়, তখন ওই শয়তান, জিন শয়তান আর মানুষ শয়তান, সেটাকে কুপ্ররোচনা দিয়ে সেটাকে আরো বেশি বড় করে শয়তানি কাজগুলি সংগঠিত করে। নাউযুবিল্লাহ। তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমাদেরকে প্রথম যে কাজ করতে হবে, নফসে আম্মারা যেটা আছে, নিজের ভিতরে যে শয়তানি রিপু রয়েছে, সেটাকে দমন করে দিতে হবে। সেটা দমন করতে পারলে ইনশাআল্লাহ আর শয়তান আমাদের উপরে কি হতে পারবে না, সফল কাম হতে পারবে না। ইনশাআল্লাহ আমরা নিজেরাই সফল কাম হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাই বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা আল্লাহর সামনে দাঁড়ানোর, আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে হিসাব নিকাশ দেওয়ার ভয় করবে। আমাদের তো প্রত্যেককেই আল্লাহ দরবারে হাজির হয়ে এই দুনিয়ার প্রতিটি কৃতকর্মের হিসাব দাখিল করতে হবে, অবশ্যই করতে হবে। এটা তো আমরা বিশ্বাস করি।
তাহলে আল্লাহ বলছেন এই যে আল্লাহর দরবারে তোমাকে হিসাব দিতে হবে, এই ভয় যার অন্তরের মধ্যে আছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং কুপ্রবৃত্তি যেটা আছে, অন্তরের রিপু যেটা আছে, এই রিপুকে সে যে দমন করবে, কুপ্রবৃত্তি সে যে দমন করে রাখতে পারবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য স্থায়ী নিবাস, তার জন্য স্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত স্থায়ী ঠিকানা হওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যে জবাবদিহি করতে হবে, এই জবাবদিহির অনুভূতি অন্তরের মধ্যে জাগ্রত করা। অন্তরে যে কুপ্রবৃত্তি আছে, যে রিপু আছে, সেই রিপুকে দমন করা। এই রিপুকে দমন করতে পারলে আল্লাহর দরবারে হাজির হয়ে আল্লাহকে যে অনুপম হিসাব দিতে হবে, এটা যদি আমরা ভয় করি, ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা মোতাবেক আমরা জান্নাত পেয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে শয়তান যেমন বিভ্রান্ত করার জন্য নতুন উদ্যমে কাজ শুরু করবে, আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, ঠিক তেমনি ভাবে আমাদেরকেও নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে। শয়তান যাতে আমাদের উপর কি হতে না পারে, গালেব হতে না পারে, শয়তান যাতে আমার উপরে বিজয়ী হতে না পারে, এবং আমি যাতে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের উপর অটল অবিচল থেকে আমি যাতে শয়তানের উপরে বিজয় লাভ করতে পারি, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আর যদি শয়তান সফল হয়ে যায় আমাদের উপরে, তাহলে আমার কি রমজান, আমার কি রোজা, আমার কি ঈদ? শয়তান যদি সফল হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক মাফ করুন, যদি আমাকে শয়তান গোমরাহ বানিয়ে ফেলে, তাহলে আমার ইবাদত কি, আমার রোজা কি, আমার রমজান কি, ঈদুল ফিতরের এই খুশি আমার কি কাজে আসবে? নাউজুবিল্লাহ। এজন্য সবাই কি করবেন, মেহেরবানি করে এই অন্তরের যে রিপু, এটাকে দমন করার সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে। নফসে আম্মারা যেটা, এটা সব সময় খারাপের দিকে মানুষকে ধাবিত করতে চেষ্টা করে। যখন এটার মধ্যে খারাপের দিকে ধাবিত হওয়ার চেষ্টা শুরু হয়, তখন কিন্তু ওই জিন শয়তান আর মানুষ শয়তান তখন তাকে বিভ্রান্ত করার ক্ষেত্রে কি হয়, সফল হয়ে যায়। তো নফসে আম্মারা যেটা, এটাকে দমন করে রাখতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। খারাপ কাজ করার, অন্যায় কাজ করার, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম বিরোধী কাজ করার, অবৈধ উপার্জন করার, ব্যবসার ক্ষেত্রে প্রতারণা করার, চাকরির ক্ষেত্রে ফাঁকিবাজি করার, এই ধরনের ইচ্ছা যখন জাগ্রত হবে, তখন মনে মনে চিন্তা করতে হবে, আমি যে এই কাজ করব, আমাকে তো আল্লাহর দরবারে একদিন জবাবদিহি করতে হবে। সুতরাং ওই জবাবদিহির ওই দিন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যেই দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, সেই দিন যদি আল্লাহর পাকড়াওয়ের মধ্যে পড়ে যায়, আল্লাহর পাকড়াও তো বড় শক্ত, সেই পাকড়াও বড় শক্ত, এই পাকড়াও থেকে আমার মুক্তি পাওয়ার সুযোগ থাকবে না। এই অনুভূতি সৃষ্টি করে যখন ওই অন্তরের মধ্যে যে কুপ্রবৃত্তি সৃষ্টি হয়েছে, সেটাকে নিয়ন্ত্রণ করে ফেললে, সেটাকে দমন করে ফেললে, তখন আর শয়তান সফল হতে পারবে না। সুবহানাল্লাহ। আর যদি শয়তান সফল হয়ে যায়, তাহলে তো দুনিয়াও শেষ, আখিরাতও বরবাদ। নাউজুবিল্লাহ। এই জন্য হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইমানদার মুসলমানদের সত্যিকারের ঈদের দিন, ঈদ হচ্ছে 5টি। আমরা তো ঈদুল ফিতরে খুশি হয়ে গেলাম,
খুশি হতে পারি, আলহামদুলিল্লাহ, খুশি হওয়া এটা খারাপ না। রমজান মাস পুরা মাস আমরা রোজা রেখেছি। রোজা রাখার পরে শাওয়ালের প্রথম দিন আমরা ঈদ পালন করব, খুশি উদযাপন করবো। এটা হাদিস শরীফের কথা। হাদিস শরীফে এসেছে লিস-সায়িমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যারা রোজাদার ইমানদার তাদের জন্য দুইটি আনন্দ, দুইটি খুশি, দুইটি ঈদ। কি কি? ফারহাতুন ইনদা ফিতরিহি, যখন ঈদুল ফিতরের দিন হবে, রোজা ভাঙবে, রোজা শেষ হবে, এটা হচ্ছে একটা ঈদের দিন। সুবহানাল্লাহ, খুশির দিন, আনন্দের দিন। তাহলে হাদিস শরীফ মোতাবেক আমরা রমজান মাস পুরাটাই রোজা রেখেছি। রমজান শেষ করে শাওয়ালের প্রথম দিন আমরা রোজা বন্ধ করে দিয়েছি, রোজা শেষ করেছি। এই জন্য এই দিন আমরা ঈদ পালন করবো। সুবহানাল্লাহ। আরেকটি ঈদের দিন হচ্ছে ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটি আমাদের খুশি, আরেকটি আনন্দের দিন, মহা আনন্দের সময় আমাদের জন্য অপেক্ষা করছে। সেটা হচ্ছে জান্নাতে, যেই দিন আমরা স্বয়ং আল্লাহ তাআলা সাক্ষাৎ লাভ করব। সুবহানাল্লাহ। রোজাদার, ইমানদার, নেককার তারা কি করবে? আল্লাহর সাক্ষাৎ পাবে ইনশাআল্লাহ। আল্লাহর সাক্ষাৎ পাওয়া এটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দের বিষয় একজন ইমানদারের জন্য। সুবহানাল্লাহ। তো রোজাদারের জন্য দুইটি খুশি। একটা খুশি হচ্ছে এই ঈদুল ফিতরের দিন, আর একটা খুশি ইনশাআল্লাহ জান্নাতে, যে দিন আল্লাহর দিদার আমাদের নসিব হবে। সুবহানাল্লাহ। তাহলে ঈদুল ফিতরের দিন খুশি হওয়া, আনন্দিত হওয়া, এটা কোনো খারাপ নয়, গুনাহের কাজ নয়, আনন্দিত হতে পারে। কিন্তু হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই ঈদ যেটা ঈদুল ফিতর আমরা পালন করি, ঈদুল ফিতর খুশি হই, এটা সাময়িক আনন্দ। কিন্তু একজন ইমানদারের সত্যিকারের ঈদ হচ্ছে 5টি। এক নম্বর ঈদের বিষয় হচ্ছে এই দুনিয়ায় বিচরণ করার সময়, এই দুনিয়ায় থাকতে কোন ইমানদার মুসলমানের জীবনের কোন একদিন, যেই দিন আল্লাহর ফেরেশতারা এই ইমানদারের আমলনামার মধ্যে কোনো গুনাহের কাজ লিখবে না, ইমানদারের আমলনামার মধ্যে কোনো গুনাহের কাজ লিখবে না, সেই দিন হচ্ছে একজন ইমানদারের ঈদের দিন। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো? আল্লাহ, অর্থাৎ ইমানদার মুসলমানের সত্যিকারের ঈদের দিন হচ্ছে আমি দুনিয়ায় থাকব কিন্তু গুনাহের কাজ করব না। গুনাহের কাজ না করলেই তো ফেরেশতারা গুনাহ লিখবে না। কোন একজন ফেরেশতা যদি ওই ইমানদারের আমলনামার মধ্যে যেই দিন কোনো গুনাহের কাজ লিখবে না, একজন ইমানদারের জন্য সেই দিন প্রকৃত ঈদের দিন। সুবহানাল্লাহ। একটা ঈদের দিন হচ্ছে এটা। আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ, যে নফসে আম্মারা যেটা বললাম, নিজের ভিতরে যে শয়তানি প্রবৃত্তি আছে সেটাকে যদি আমরা দমন করতে পারি ইনশাআল্লাহ, সেটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে বছরের বেশিরভাগ সময় ইনশাআল্লাহ আমাদের ঈদের দিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ গুনাহ থেকে বেঁচে থাকতে পারলে, ফেরেশতা যদি গুনাহ না লেখে, তাহলে সেটা তো আমার জন্য ঈদের দিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সেটা আমরা চেষ্টা করতে হবে। ইমানদারের একটা ঈদের দিন হচ্ছে এটা। আরেকটা ঈদের দিন হচ্ছে সাকারাতুল মউতের বিছানায় যখন শয়তান বিভিন্নভাবে ইমানদারকে ফেরেবের মধ্যে ফেলতে চাইবে, বিভিন্নভাবে বিভ্রান্ত করতে চাইবে, ঈমান থেকে বিচ্যুত হওয়ার চেষ্টা চালাবে। এই কঠিন সময়ে যে ঈমানদার মুসলমান ঈমানের উপর অটল অবিচল থেকে কলমায়ে শাহাদাত পড়ে পড়ে
দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, সেই দিন হচ্ছে একজন ইমানদার মুসলমানের সত্যিকারের ঈদের দিন। সুবহানাল্লাহ। তাহলে দুইটা ঈদের দিন। তারপরের ঈদের দিন হযরত আনাস ইবনে মালিক বলছেন, তারপর ঈদ হচ্ছে একজন ইমানদারের পুলসিরাত পার হওয়ার দিন। পুলসিরাত তো কত সূক্ষ্ম, কত ধারালো, এটা তো আপনারা উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছেন। এই পুলসিরাত পার হয়ে কিন্তু জান্নাতে যেতে হবে। এই পুলসিরাত ইমানদারেরা পার হবে, যারা নেককার ইমানদার। কেউ হামাগুড়ি দিয়ে পার হবে, কেউ দৌড়ে পার হবে, কেউ বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, কেউ মাঝখানে জাহান্নামে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। হযরত আনাস বলছেন, যেদিন একজন ইমানদার মুসলমান অনায়াসে এই পুলসিরাত পার হয়ে যেতে পারবে, সেই দিন হবে একজন ইমানদার মুসলমানের সত্যিকারের আরেকটি ঈদের দিন। সুবহানাল্লাহ। তিনটা গেল। আর এক ঈদের দিন হচ্ছে সেই দিনেই যেদিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, এই ইমানদার, আমি তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়েছি, তুমি এবার জান্নাতে চলে যাও। আল্লাহর পক্ষ থেকে যখন এই ঘোষণা হবে, সেই ইমানদার যখন জান্নাতে প্রবেশ করে ফেলবে, সেই দিন হবে আরেকটি এই ইমানদারের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। আর সর্বশেষ যে ঈদের দিন, সেই ঈদের দিনের তো কোনো তুলনাই নেই। জান্নাতে প্রবেশ করার পরে স্বয়ং রব্বুল আলামিন যেই দিন বান্দাদেরকে সাক্ষাৎ দেবেন, ইমানদার মুসলমানেরা যেই দিন জান্নাতের মধ্যে মহান আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করবেন, দিদার লাভ করবেন, সেই দিন হবে একজন ইমানদারের জন্য সত্যিকারের মহা ঈদের দিন। সুবহানাল্লাহ। তাহলে এই ঈদের দিন যেগুলি দুনিয়ায়, এই ঈদের দিনগুলি সাময়িক সাময়িক ঈদ উদযাপন করবো আমরা, কিন্তু আমাদের সত্যিকারের ঈদের দিন দুইটি দুনিয়ায়, তিনটি আখিরাতে। এই ঈদগুলি আমরা কিভাবে পালন করতে পারবো? এই ঈদগুলি যাতে আল্লাহ পাক আমাদের নসিবের মধ্যে রাখেন, আমাদেরকে সেই চেষ্টাই করতে হবে। সেই চেষ্টা করতে না পারলে, আর আমরা মানুষ হয়ে মানুষের এই জীবনটাই বৃথা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কারণ আখিরাত নিয়ে প্রাণী জগতের কারো কোনো চিন্তা নেই, কিন্তু আখিরাতের চিন্তা কাদের করতে হবে? মানুষের করতে হবে। সেই জন্য যারা, যে সমস্ত মানুষ দুনিয়ায় মশগুল হয়ে যায়, দুনিয়ার জন্য ব্যাকুল হয়ে যায়, আখিরাতকে ভুলে যায়, আখিরাতের কথা যারা চিন্তা করে না, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলছেন, এরা তো মানুষ নয়, বরং তারা চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু নয় শুধু, বাল হুম আদল, চতুষ্পদ জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিন জাতির মধ্যে অধিকাংশ, বেশিরভাগ মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছি। নাউযুবিল্লাহ। বেশিরভাগ মানুষ কিন্তু জাহান্নামী, বেশিরভাগ জিন জাহান্নামী। এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন, আমি বেশিরভাগ মানুষকে কি করেছি? জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তৈরি করেছি। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, কলব আছে, কিন্তু তারা চিন্তা ভাবনা করে না। কলব তাদেরকে দিয়েছি, তারা চিন্তা করে না আখিরাতের জীবনটা তার কেমন হবে। সে চিন্তা করে না আখিরাতে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। সে চিন্তা করে না আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। সে চিন্তা করে না দুনিয়ায় যে কাজগুলি সে করে যাচ্ছে, প্রতিটি কাজের জন্য তাকে পুরস্কার অথবা তিরস্কার ভোগ করতে হবে, এটা সে চিন্তা করে না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা,
এদের কান আছে, আল্লাহ বলছেন এদেরকে আমি কানও দিয়েছি, কিন্তু এরা শুনে না। ওলামায়ে কেরামের মুখ থেকে তারা ওয়াজ নসিহত শুনে, কিন্তু তারা কি করে না? আমল করে না। এবং তাদেরকে আমি চোখও দিয়েছি, কিন্তু তারা চোখ দিয়ে দেখে না। আল্লাহ বলছেন এই সমস্ত মানুষ যারা, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এবং তারা কিরূপ? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং চতুষ্পদ জন্তুর মতো নয়, শুধু চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কলব দিয়েছেন, এই কলব দিয়ে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন দুনিয়ায় আইয়ুকুম আহসানু আমালা, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাকে বুঝতে হবে আল্লাহ আমাকে দুনিয়ায় সৃষ্টি করেছেন নেক আমল করার জন্য। আল্লাহ আমার কাছ থেকে পরীক্ষা নেবেন, তোমাদের মধ্যে কে নেক আমল করো। এটা আমাকে বুঝতে হবে, নেক আমল আমাকে করতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলি যে দিয়েছেন, সেই নিয়ামতগুলি আমি ভোগ করব, কিন্তু শুকরিয়া হিসেবে আল্লাহ যেভাবে সেই নিয়ামতগুলি ভোগ করার হুকুম দিয়েছেন, সেভাবেই আমাকে নিয়ামতগুলি ভোগ করতে হবে। যদি সেভাবে আমরা ভোগ করি, তাহলে আমরা সত্যিকারের আল্লাহর নেককার বান্দায় পরিণত হব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত ওই যে 5টি ঈদ, সেই 5টি ঈদ ইনশাআল্লাহ আমাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ।